বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির আমি সুজিত স্যার আজকে শুরু করছি ট্রান্সলেশন অন মোডালস। তোমরা প্রত্যেকেই জানো মোডালস ভার্বস। মোডাল ভার্বস হচ্ছে কোনগুলো? মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। এছাড়াও আমরা এগুলো লিখি ডেয়ার, নিড, ইউজ টু, অট টু, হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু, এটসেট্রা। এগুলো মোডালস। এই মোডালস ভার্বের প্রয়োগ ব্যাপক, বিরাট। এগুলো জানলে আমাদের ভীষণ সুবিধা হবে, আমরা অনেক কিছু প্রকাশ করতে পারবো। তাহলে আমাদের আগে জানা দরকার মোডালস কাকে বলে। মোডালস আমরা জানি ভার্বকে অনেকভাবে ভাগ করা যায়, তার মধ্যে হেল্পিং ভার্ব করা যায় আর মোডাল অক্সিলারিজ দিয়ে। অর্থাৎ এখানে এই মোডাল অক্সিলারিজে আমরা দেখাতে পারি কিভাবে সামর্থ্য বোঝাতে, অর্থাৎ এবিলিটি, পারমিশন, অনুমতি অর্থে এক এক করে এই মোডালস ভার্ব নিয়ে আলোচনা করব। তাহলে কি বললাম? মোডালস। আমাদের এর আগে মোডালসের ওপর ভিডিও আছে, তাই আজকে আমরা করছি কি ট্রান্সলেশন অন মোডালস। এই ট্রান্সলেশনের মাধ্যমেই আমরা ইংরেজিতে নিজেদের প্রকাশ ঘটাবো, এটা আমরা দেখাবো। এই মোডালস ছাড়া আমাদের এক্সপ্রেস করাটা খুব একটা সহজ হবে না, তাই মোডালস ব্যবহার করলে অনেক সহজেই আমরা নিজেদের এক্সপ্রেস করতে পারবো। তাহলে আমরা শুরু করছি মোডালস। তার আগে একটা কথা বলছি, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং ভিডিওটা শেয়ার করলে আরো অনেকেই জানতে পারবে। তাহলে আজকে আমরা শুরু করব মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট মোডালস। এগুলো সাধারণ মোডালস, সেই ভার্বের মুড বা ধরনটা বোঝায়। ভার্বের মুড বা ধরনটা বোঝায়। মোডালকে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ট্রিট করব, মোডাল অক্সিলারিজ। অর্থাৎ একটা ভার্ব, যেমন আমরা সাম, আমি অঙ্কটা করতে পারি, দুটা মেন ভার্ব আর ক্যানটা হলো এখানে মোডালস। এইভাবে মে আই কাম ইন, মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি। এইভাবে আমরা প্রত্যেকটার প্রকাশ দেখাবো, এগুলো আমাদের জানা দরকার। তাহলে শুরু করা যাক মোডালস। প্রথমে আমরা মে নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এখানে লিখেছি কি ইউজেস অফ মে। মে কি কি অর্থে ব্যবহার করা, মে কি কি অর্থে ব্যবহার করি সাধারণভাবে এখানে আমরা বলেছি টু সিক পারমিশন, অনুমতি অর্থে। টু সিক পারমিশন, অনুমতি অর্থে। আমি ক্লাসে ঢোকার আগে এরকম বলি মে আই কাম ইন ম্যাম, কি মে আই কাম ইন স্যার, স্যার আমি কি ভিতরে আসতে পারি। অর্থাৎ পারমিশন চাইছে, অনুমতি চাইছে। মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি, মে আই কাম ইন। তেমনি টু এক্সপ্রেস এ ডিজায়ার, ইচ্ছা প্রকাশ করছে। মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন। মে গড ব্লেস ইউ, আমরা এই বাক্য প্রায় বলি। মে ইউর জার্নি বি এ সেফ ওয়ান, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও। আমরা এরকম ইচ্ছা বা আশীর্বাদ উদ্দেশ্যে এটা ব্যবহার করি। ইন্ডিকেটিং পারপাস, অর্থাৎ উদ্দেশ্যটা বোঝাতে। ওয়ার্ক হার্ড সো দ্যাট ইউ মে প্রসপার ইন লাইফ, কঠোর পরিশ্রম করে যাও যাতে তুমি জীবনে উন্নতি করতে পারো। কি বললাম? ওয়ার্ক হার্ড, ইন্ডিকেটিং পারপাস, উদ্দেশ্যটা। কি উদ্দেশ্য? ওয়ার্ক হার্ড সো দ্যাট ইউ মে প্রসপার ইন লাইফ, কঠোর পরিশ্রম করো যাতে করে তুমি জীবনে উন্নতি করতে পারো। আবার পসিবিলিটি, সম্ভাবনা। ইন্ডিয়া মে উইন দি ম্যাচ, ভারত ম্যাচটা জিততে পারে, সম্ভাবনা। ইট মে রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে। এই যে মেয়ের ব্যবহার, এরকম ভাবে প্রত্যেকটা ব্যবহার আমরা দেখাবো। তাহলে আমরা কি বললাম? মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ডেয়ার, নেসেসিটি, ইউজ টু, অট টু, হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু, এগুলোকে আমরা বলেছিলাম কি মোডালস। ভার্বের মুড বা ধরনটা বোঝায়। এগুলো মূলত অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। আমরা মেয়ের ব্যবহারটা দেখালাম, এইভাবে আমরা প্রত্যেকটা ব্যবহার দেখাবো। তাহলে মে দিয়ে কি বললাম? মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি।
তার উত্তরে হয়তো ইয়েস কামিন, ইয়েস কামিন, এসো ভেতরে এসো। টু এক্সপ্রেস এ ডিজায়ার, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন। হ্যাঁ, তারপরে ইন্ডিকেটিং পারপাস, উদ্দেশ্য বোঝাতে, ওয়ার্ক হার্ড সো দ্যাট ইউ মে প্রসপার ইন লাইফ, কঠোর পরিশ্রম করে যাও যাতে তুমি জীবনে উন্নতি লাভ করতে পারো। তারপরে পসিবিলিটি বললাম, ইট মে রেন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। ইন্ডিয়া মে উইন দি ম্যাচ, ভারত ম্যাচ জিততে পারে। এগুলোকেই আমরা নেগেটিভ ভাবে করতে পারি। ইন্ডিয়া মে নট উইন দি ম্যাচ, ভারত ম্যাচ নাও জিততে পারে। ইট মে নট রেন টুডে, আজ বৃষ্টি নাও হতে পারে। এই যে সম্ভাবনা বোঝাতে নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ দুটো ব্যবহারই আমরা এখানে দেখালাম। এরপরে আমরা বলছি ইউজেস অফ মাইট, ইউজেস অফ ক্যান। এরপর এক এক করে আমরা বলে যাব। টু সিক পারমিশন, মাইট সি টেক ইউর বুক, সে কি তোমার বইটা নিতে পারে। মেয়ের পাস্ট টেন্স মাইট করি। আবার এই অর্থেও ব্যবহার করা হয়। টু সিক পারমিশন, টু সিক পারমিশন, মাইট সি টেক ইউর বুক, সে কি তোমার বইটা নিতে পারে। টু এক্সপ্রেস লিটল ডিসস্যাটিসফ্যাকশন, অসন্তোষ প্রকাশ করার জন্য, অসন্তোষ প্রকাশ করার জন্য। যেমন সি মাইট পে মোর অ্যাটেনশন টু হার স্টাডিজ, সে তার পড়ার প্রতি আরো বেশি মনোযোগ দিতে পারে। সি মাইট পে মোর অ্যাটেনশন টু হার স্টাডিজ। তারপরে আমরা ব্যবহার করবো ইউজেস অফ ক্যান। ক্যান হচ্ছে একটা অত্যন্ত ভাইটাল মোডালস। ক্যান এবিলিটি অর্থে, সামর্থ্য অর্থে, পারমিশন অর্থে এগুলো প্রকাশ করা হয়। যেমন আমি বলি আই ক্যান ডু দিস, আমি এটা করতে পারি। আই ক্যান ড্রাইভ এ কার, আমি একটা গাড়ি চালাতে পারি। আই ক্যান ওয়াক এ লং ডিস্টেন্স, আমি দীর্ঘ পথ হাঁটতে পারি। অর্থাৎ এবিলিটি বা সক্ষমতা বোঝাতে, সামর্থ্য বোঝাতে আমরা ক্যান ব্যবহার করব। আবার পারমিশন, টু এক্সপ্রেস পারমিশন, হ্যাঁ, ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো। ক্যান ইউ লিভ দিস টেবিল, তুমি কি এই টেবিলটা তুলতে পারো। অর্থাৎ সক্ষমতা এবং সক্ষমতা বোঝাতে ক্যান ইউ লিভ দিস টেবিল, তুমি কি এই টেবিলটা তুলতে পারো। আমরা এরকম অজস্র বাক্য বলতে পারি, এর সাহায্যে আমরা নিজেদের এক্সপ্রেস করতে পারি। তাহলে স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে এই মোডালসের ব্যবহার কিন্তু বহুবিধ, প্রচুর প্রচুর। এই মোডালস জানা অর্থাৎ মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এগুলো জানলে এ দিয়ে ব্যাপক প্রয়োগ আমরা করতে পারি। এরপর আমরা কুডের ব্যবহার করব। আমরা জানি ক্যানের পাস্ট টেন্স হচ্ছে কুড, তাই এখানে আমরা কুডের ব্যবহারগুলো বলছি। সি কুড ডু দি ওয়ার্ক, টু এক্সপ্রেস এবিলিটি, সক্ষমতা, সে কাজটা করতে পারতো, সে কাজটা করতে পারতো। আই কুড ডু দি ওয়ার্ক, আমি কাজটা করতে পারতাম। আবার পোলাইট রিকোয়েস্ট বোঝা যেতে ও কুড ব্যবহার করে। কুড ইউ পাস মি দি বুক, তুমি কি তোমার বইটা আমার পাস করে দেবে। কুড ইউ প্লিজ হেল্প মি টু ডু দি ওয়ার্ক, তুমি কি আমার কাজটা করতে সাহায্য করবে। কুড ইউ অর্থাৎ ক্যানের পাস্ট টেন্স কুড যেমন হয়, তেমনি কুড ভদ্রনম্র অনুরোধ বোঝাতে, পোলাইট রিকোয়েস্ট বোঝাতে কুডের ব্যবহার করা হয়। যেমন এখানে বললাম কুড ইউ পাস মি দি বুক, তুমি কি বইটা আমায় পাস করে দিতে পারবে। এরপর আমরা আসবো মাস্ট, 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 ইট মাস্ট বি ডান, অবশ্যই করতে হবে। মাস্ট একটা অত্যন্ত ভাইটাল বিষয়। যেমন মাস্ট, শুড, এইগুলোর প্রয়োগ সবচেয়ে বেশি। মাস্ট বলছি, ইউজেস অফ মাস্ট, অবশ্যই অর্থে আমরা মাস্ট ব্যবহার করি। একটা কথায় আমরা বলতে পারি মাস্ট, যা কিছু অবশ্যই তা কিছু মাস্ট, যা কিছু অবশ্যই সেটাই হচ্ছে মাস্ট। যেমন আমরা টু স্টেট সার্টেনটি, নিশ্চয়তা করতে, সি মাস্ট সাকসিড, সে অবশ্যই সফল হবে। সি মাস্ট সাকসিড, সে অবশ্যই সফল হবে। তারপরে বলছি টু শো স্ট্রং ডিটারমিনেশন, দৃঢ় সংকল্প হতে, উই মাস্ট ফাইট, উই মাস্ট ফাইট, উই মাস্ট ফাইট এগেইনস্ট চাইল্ড ম্যারেজ, শিশু বিবাহের বিরুদ্ধে, বাল্য বিবাহের বিরুদ্ধে আমরা অবশ্যই লড়াই করবো। উই মাস্ট ডু দিস, আমরা অবশ্যই এটা করবো। অর্থাৎ অবশ্যই অর্থে মাস্ট ব্যবহার করা। উই মাস্ট ফাইট এগেইনস্ট চাইল্ড ম্যারেজ, আমরা শিশু বিবাহের বিরুদ্ধে লড়াই করবই করবো। মাস্ট, মাস্ট, মাস্ট। তারপর টু শো কম্পালশন, অর্থাৎ উই মাস্ট নট ডু দিস, আমরা এটা করব না, অবশ্যই আমরা করব না। উই মাস্ট নট ডু দিস। কম্পালশন অর্থাৎ বাধ্যবাধকতা বোঝাতে। ডিউটি অর অবলিগেশন, ইউ মাস্ট ওবে ইউর পেরেন্টস, তুমি তোমার পিতা মাতাকে অবশ্যই মান্য করবে। ইউ মাস্ট
শো ইউর রেসপেক্ট টু দি এল্ডার্স, বড়দের সম্মান দেবে। তাহলে ইউ মাস্ট ওবে ইউর পেরেন্টস, তোমার পিতামাতাকে মান্য করা উচিত বা অবশ্যই মান্য করবে। এইভাবে আমরা শুডের ব্যবহারগুলো দেখাবো। এবারে আমরা দেখাবো ইউজেস অফ শুড। শুড মানে উচিত অর্থে, শুড মানে উচিত অর্থে, যা কিছু উচিত অর্থে হবে, সহজ কথায় শুড মানে উচিত অর্থে, মাস্ট মানে অবশ্যই অর্থে। এইভাবে আমরা প্রয়োগগুলো করব এবং সেখানে বেশ কিছু তার আছে, ফোকাস আছে। ইন পারফেক্ট টেন্স অ্যান্ড প্যাসিভ ভয়েস, দি ওয়ার্ক শুড হ্যাভ বিন কমপ্লিটেড, কাজটা সম্পূর্ণ হওয়া উচিত ছিল। দি ওয়ার্ক শুড হ্যাভ বিন কমপ্লিটেড। ডিউটি অর অব্লিগেশন, ইউ শুড ওবে ইউর এল্ডার্স, তোমার পিতামাতাকে মান্য করা উচিত। ইউ শুড ডু দি ওয়ার্ক, ইউ শুড হেল্প দি পুয়ার, তোমার গরিবদের সাহায্য করা উচিত। অর্থাৎ এই শুডটা অত্যন্ত মানে ভীষণ তার প্রয়োগ। শুড মূলত উচিত অর্থে প্রয়োগ করতে পারে। আমরা অনেক দেখিয়েছি, কিন্তু সবেতেই আমরা সহজ যদি করে নিই, সেটা হচ্ছে শুড উচিত অর্থে, মাস্ট অবশ্যই অর্থে, ক্যান সামর্থ্য অর্থে, মে সম্ভাবনা অর্থে, এরকম বেশ কিছু আমরা বলতে পারি। তাহলে এখানে টু স্টেট এ কন্ডিশন, ইফ ইট শুড রেইন আই উইল নট কাম, যদি বৃষ্টি হয় তাহলে আমি আসবো না, বৃষ্টি হলে আমি আসবো না। টু এক্সপ্রেস এ ডিজায়ার, আই উইশ দ্রাবিড শুড গেট এ সেঞ্চুরি, আমি আশা করছি দ্রাবিড একটা সেঞ্চুরি পেতে পারে। অর্থাৎ এই অর্থেগুলো প্রয়োগ করা হয়। মূলত শুড উচিত অর্থে, যেমন ইউ শুড ডু দিস, ইউ মাস্ট ডু দিস, তুমি অবশ্যই এটা করবে, তোমার এটা করা উচিত, শুড অর্থে। তাহলে এইভাবে আমরা দেখলাম। আর অট টু আর শুড একই, শুড মানে উচিত অর্থে ব্যবহার করা হবে, অট টু মানে উচিত অর্থে প্রয়োগ করা হবে সাধারণভাবে। তাহলে আমরা অট টু দিয়ে বলতে আই অট টু হেল্প দি পুয়ার, আমার গরিবদের সাহায্য করা উচিত ছিল। শুড বললে শুধু শুড বসছে, আর অট বললে তারপরে টু বসাতে হচ্ছে, অর্থাৎ তারপরে মূল ভার্ব, মোডালসের পর প্রত্যেকটা ক্ষেত্রেই মূল ভার্ব বসবে। আই অট টু হেল্প দি পুয়ার, আমার গরিবদের সাহায্য করা উচিত। আবার টু শো প্রবাবিলিটি, দিস সিচুয়েশন অট টু বি নর্মাল, এই অবস্থাটা নর্মাল হওয়া উচিত। এইভাবে আমরা শুডের ব্যবহারগুলো বলতে পারি। তাহলে এইভাবে তোমরা এগুলো অনেক অনেক ক্ষেত্রে প্রয়োগ করতে পারো। যেমন ইউ শুড নট গো দেয়ার, এটা নেগেটিভ করলাম, ইউ শুড নট গো দেয়ার, তোমার সেখানে যাওয়ার দরকার নেই। ইউ অট নট টু গো দেয়ার, ইউ অট নট টু গো দেয়ার, তোমার সেখানে যাওয়ার দরকার নেই। এইভাবে আমরা সব মোডালসের ব্যবহারগুলো করতে পারি অতি সহজেই। এরপর আমরা বলছি উইল আর উড এর ব্যবহার। উইল আমরা ফিউচার টেন্সে উইলের ব্যবহার করি এরকম, আই উইল ডু দিস, হ্যাঁ আমি এটা করব। শ্যাল বা উইল এই ইচ্ছা অর্থ প্রকাশ করতে, আই উইল ডু দিস, আমি এটা করবো। আবার উড দিয়ে অতীতের অভ্যাস বোঝাতে, উড ব্যবহার করা হয়। যেমন হি উড বেথ ইন দি রিভার, সে গঙ্গায় স্নান করতো, অতীতের অভ্যাস বোঝাতে জন্য। হি উড ডু দি ওয়ার্ক, সে কাজটা করতো, হি উড বেথ ইন দি রিভার। আবার উড সৌজন্য প্রকাশ করতে, উড ইউ প্লিজ লেন্ড মি ইয়োর বুক, আপনার পেনটা ধার দেবেন কি? উড ইউ প্লিজ লেন্ড মি ইয়োর বুক, উড ইউ প্লিজ লেন্ড মি ইয়োর পেন, আপনার পেনটা দয়া করে ধার দেবেন কি? আবার বলতে পারি উড ইউ লাইক টু প্লে নাও, তুমি কি এখন খেলতে ইচ্ছা করো, তুমি কি এখন খেলার ইচ্ছা প্রকাশ করো। উড ইউ মাইন্ড ইফ আই গো দেয়ার, আমি সেখানে গেলে আপনি কিছু মনে করবেন কি? এটা উড ইউ মাইন্ড ইফ আই গো দেয়ার, আমি যদি সেখানে যাই আপনি কিছু মনে করবেন কি? তাহলে এইভাবে আবার আমরা নিডের ব্যবহারও করছি। আই নিড সাম মানি, আমার কিছু টাকা দরকার। নিডটা এখানে কি হলো? প্রিন্সিপাল ভার্ব হিসেবে হলো। নিড মানে প্রয়োজন বা দরকার। আই নিড সাম মানি, আমার কিছু টাকার দরকার। আবার অক্সিলারি ভার্ব হিসেবে করলাম ইউ নিড নট গো দেয়ার, তোমার সেখানে যাওয়ার দরকার নেই, ইউ নিড নট গো দেয়ার। এইভাবে ডেয়ার আমরা করতে পারি, আই ডেয়ার টু সে দ্যাট ইউ আর এ লায়ার, আমি সাহস করে বলতে পারি যে তুমি একজন মিথ্যুক। আই ডেয়ার টু সে দ্যাট ইউ আর এ লায়ার। এইভাবে আমরা ডেয়ার এর ব্যবহার আরো অনেক ক্ষেত্রে করব। আর একটা ব্যবহার যেটা আমরা করি ইউজ টু, অর্থাৎ অতীতের অভ্যাসগত ক্রিয়া। মাই গ্র্যান্ডমাদার ইউজ টু রিড দ্য গীতা এভরি মর্নিং, আমার ঠাকুরমা প্রত্যহ গীতা পাঠ করতেন। অভ্যাসগত ক্রিয়া, অতীতের অভ্যাসগত ক্রিয়ার জন্য উড আর ইউজ টু এই দুটো ব্যবহার করি। উড মাঝে মাঝে অভ্যাস, আর ইউজ টু নিয়মিত ভাবে অভ্যাস। আই ইউজ টু গো দেয়ার, হ্যাঁ রেগুলারলি, আমি সেখানে নিয়মিত যেতাম। এইভাবে অভ্যাসগত ক্রিয়া বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করি। তাহলে আজকে কি হলো একটু সামাপ করা যাক। আমরা শিখলাম আজকে
মোডালস অর্থাৎ ভার্বের রূপ মুডটা বোঝানোর জন্য, ভার্বের মুড বোঝানোর জন্য মোডালস ব্যবহার করা, অর্থাৎ মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ডেয়ার, নিড, ইউজ টু, এই সমস্ত মোডালস গুলো আমরা বাক্যে প্রয়োগ করি এবং স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এটা প্রয়োগ করি, ট্রান্সলেশন করার ক্ষেত্রে প্রয়োগ করি। ট্রান্সলেশন আমরা আজকে করছি, এগুলোর সাহায্যে আমরা অনুবাদ করব ইংরেজি থেকে বাংলায় বা বাংলা থেকে ইংরেজিতে, সেগুলো আমাদের ভালো করে আজকে আরো শিখতে হবে, শেখার তো কোনো শেষ নেই। আমরা এরপর আরো অনেকের ওপরে ভিডিও করব, তাহলে আজকে এখানেই শেষ করি। মুডালসের ব্যবহারগুলো আমরা এক এক করে দেখাবো। প্রথমে আমরা বলছি শ্যালের ব্যবহার। আমাদের আবার কবে সাক্ষাৎ হবে? হোয়েন শ্যাল ইউ মিট এগেন? পরের রবিবার সে 25 বছরে পড়বে। হি শ্যাল বি 25 নেক্সট সানডে। আমি কি বইটা নেব? শ্যাল আই টেক দি বুক? কোন ঘড়িটা কিনবো? হুইচ ওয়াচ শ্যাল আই বাই? মোডাল অক্সিলারি হিসাবে উইলের বিশেষ ব্যবহার। তুমি কি আজ আমাদের সঙ্গে চা খাবে? উইল ইউ টেক ইউর টি উইথ আস টুডে? 2 নম্বর বলছি তোমার টেলিফোন ব্যবহার করব কি? উইল ইউ অ্যালাউ মি টু ইউজ দি টেলিফোন? 3 নম্বর বলছি সে খাদ্য ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলবে না। হি উইল টক অ্যাবাউট নাথিং বাট ফুড। মেয়ের ব্যবহারগুলো বলছে। মেয়ে খুব ইম্পর্টেন্ট জিনিস। 1 নম্বর হচ্ছে আমি যেতে পারি, আই মে গো। তুমি ভিতরে আসতে পারো, ইউ মে কাম ইন। 3 নম্বর তার আত্মা শান্তিতে থাকুক, মে হিজ সোল রেস্ট ইন পিস। মাইট দিয়ে কয়েকটা বলছি। আগামীকাল সকালে বৃষ্টি হতে পারে, ইট মাইট রেন টুমরো মর্নিং। তুমি কি আমার কলমটা ব্যবহার করতে পারো? মাইট ইউ ইউজ মাই পেন? এরপর আমরা ক্যান ও কুডের ব্যবহার বলছি। তুমি পড়তে পারো না, ইউ ক্যান নট রিড। সে কি সাঁতার কাটতে পারে? ক্যান হি সুইম? আমি এরকম অপমান সহ্য করতে পারলাম না, আই কুড নট স্ট্যান্ড সাচ ইনসাল্ট। সে এতই দুর্বল ছিল যে সে হাঁটতে পারল না, হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। সৌজন্য প্রকাশ অর্থে কুডের কিছু ব্যবহার আমরা বলছি। তোমার কলমটি কি আমায় ধার দিতে পারো? কুড ইউ লেন্ড মি ইয়োর পেন? 2 নম্বর বলছি আপনি আমার অফিসে আসতে পারবেন কি? কুড ইউ কাম টু মাই অফিস? তুমি কি আমার চিঠিটা লেটার বক্সে ফেলতে পারো? কুড ইউ ড্রপ মাই লেটার ইনটু দি লেটার বক্স? এগুলো সব সৌজন্য অর্থে এগুলো বলা হলো। মাস্টের কিছু ব্যবহার বলছি। আমাকে যেতে হবে, আই মাস্ট গো। আমি যাবই যাব, গো আই মাস্ট। সে নিশ্চয়ই মিথ্যাবাদী, হি মাস্ট বি এ লায়ার। 4 নাম্বার বলছি আমাদের আইন মেনে চলতে হবে, উই মাস্ট ওবে দি ল। তুমি নিশ্চয়ই উড়োজাহাজ দেখে থাকবে, ইউ মাস্ট হ্যাভ সিন অ্যান এরোপ্লেন। তাহলে এগুলো আমরা মাস্টের কিছু ব্যবহার বললাম। শুডের কিছু ব্যবহার। শুড আর অট টু একই অর্থে ব্যবহার করা। শুডের কিছু ব্যবহার বলছি। তোমার আসা উচিত ছিল, ইউ অট টু অর শুড হ্যাভ কাম। 2 নাম্বার খঞ্জ ব্যক্তিকে উপহাস করা আমাদের উচিত নয়, উই শুড নট অর অট নট টু লাভ অ্যাট এ লেম ম্যান। 3 নাম্বার আপনার চায়ে আরেকটু চিনি দেব কি? শুড আই পুট এ লিটল মোর সুগার ইন ইয়োর টি? 4 নাম্বার বন্ধুদের সঙ্গে ঝগড়া করা তোমার উচিত নয়, ইউ শুড নট অর অট নট টু কোয়ার্ল উইথ ইয়োর ফ্রেন্ডস। উড ভদ্রনম্র অনুরোধ এবং মাঝে মাঝে অভ্যাস বোঝাতে ব্যবহার করা হয়। যেমন 1 নম্বর তিনি নদীতে স্নান করতেন, হি উড বেথ ইন দি রিভার। 2 নম্বর আমাকে একটা টাকা ধার দেবেন, উড ইউ প্লিজ লেন্ড মি এ রুপি? আমি মাঝে মাঝে ঘন্টার পর ঘন্টা অলসভাবে বসে থাকতাম, আই উড সামটাইমস সিট আইডল ফর আওয়ার্স। ভগবান করুন অচিরে যেন তার পদোন্নতি হয়, উড টু গড দ্যাট হি মে হ্যাভ প্রমোশন ইন নো টাইম। তাহলে উডের ব্যবহারগুলো আমরা এখানে দেখালাম।
উড মাঝে মাঝে অভ্যাস এবং ভদ্রনাম্র অনুরোধ করাতে উডের ব্যবহার করা হয়। এরপর আমরা নিডের কয়েকটা ব্যবহার বলছি। তার কি যাওয়ার দরকার আছে? নিড হি গো? তোমাদের দরখাস্ত করার দরকার নেই। ইউ নিড নট অ্যাপ্লাই। আপনার কষ্ট করার প্রয়োজন নেই। ইউ নিড নট ট্রাবল ইয়োরসেলফ। এই সামান্য বিষয় নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার ছিল না। ইউ নিড নট হ্যাভ বোদার্ড সো মাচ অ্যাবাউট দিস ট্রিভিয়াল ম্যাটার। ইউজ টু মূলত অতীতের অভ্যাসগত ক্রিয়া বোঝাতে ব্যবহার করা হয়। যাইতো, খাইতো, পড়িতো, মারিতো, এরকম। স্কুলে পড়ার সময় সে ফুটবল খেলতো। হি ইউজ টু প্লে ফুটবল হোয়েন হি ওয়াজ অ্যাট স্কুল। কলকাতায় থাকতে তিনি রোজ সকালে হাঁটতেন। হি ইউজ টু ওয়াক এভরি মর্নিং হোয়েন হি ওয়াজ ইন কলকাতা। গ্রামে থাকতে আমরা পুকুরে স্নান করতাম। হোয়েন লিভিং ইন দি ভিলেজ উই ইউজ টু বেথ ইন দি ট্যাঙ্ক। তাহলে এগুলো ব্যবহার বলা হলো। এরপর আমরা ডেয়ারের কয়েকটি ব্যবহার বলছি। সে প্রকাশ্যে ঘটনাটি বলতে সাহস করে না। হি ডেয়ার নট স্পিক অব দি ইনসিডেন্ট ওপেনলি। কি করে তুমি ঘরে ঢুকতে সাহসী হয়েছো? হাউ ডেয়ার ইউ এন্টার দি রুম। তাকে অপমান করার মতো সাহস আমার নেই। আই ডেয়ার নট ইনসাল্ট হিম। তোমার সঙ্গে তর্ক করার সাহস সে কোথা থেকে পেল? হাউ ডেয়ার হি আর্গু উইথ ইউ। তাহলে এইভাবে ডেয়ারের ব্যবহারগুলো দেখানো হলো। এরপর আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর ব্যবহার বলবো। হ্যাভ টু আর হ্যাজ টু বর্তমানের বাধ্যবাধকতা বোঝাতে ব্যবহার করা হয়। হ্যাড টু অতীতের বাধ্যবাধকতা করার জন্য ব্যবহার করা হয়। যেমন সে সেখানে যেতে বাধ্য। হি হ্যাজ টু গো দেয়ার। তুমি এটা করতে বাধ্য। ইউ হ্যাভ টু ডু দিস। আমি তোমার সঙ্গে কথা বলতে বাধ্য নই। আই হ্যাভ নট টু স্পিক টু ইউ। সে কাঁদতে বাধ্য হয়েছিল। হি হ্যাড টু ক্রাই। আমি কাজটি করতে বাধ্য ছিলাম না। আই হ্যাড নট টু ডু দি ওয়ার্ক। তাহলে এখানে হ্যাভ টু আর হ্যাড টুর ব্যবহারগুলো বলা হলো। এরপর তোমাদের জন্য কয়েকটা কাজ দেওয়া হলো। তোমরা এগুলো করবে, করে কমেন্ট বক্সে লিখে জানাবে। তাহলে বিদায় বন্ধু, আজকে এখানেই শেষ করছি। তোমরা মন দিয়ে কাজগুলো করবে, অবশ্যই মোডালস ভালো করে শিখতে পারবে। মোডালস শিখলে তোমাদের জীবনের উন্নতি অনেক হবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করতে ভুলবে না, কমেন্টও করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে প্রথমেই সবার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। তাহলে আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।